এত সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সেই জন্য আপনার কাছে আসলাম স্যার, আমার এই সুখের সংসারটা প্লিজ ভেঙে দিন। না, সংসার ভাঙার জন্য তো এই শহরে আমার চাইতে ভালো কোনো উকিল নেই। তো আমি বলছিলাম কি, আপনাদের তো ভালোবাসার বিয়ে, আর একটু ভাবলে হতো না? ভাবা ভাবি সব শেষ। সুজন স্যার কম্প্রোমাইজ করে এত গরিব মানুষের সাথে থাকতে চাই, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। ও, এখন আমি নোংরা না? এখন আমি নোংরা স্বাভাবিক। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার এই অঞ্চল ছাড়া ম্যাডামের ঘুমই আসতো না। আমার শরীরে গন্ধ ওর নাকে না গেলে নাকি ওর ঘুম হয় না, বলেন। আর এখন আমি নোংরা হয়ে গেছি। দেখুন কি নোংরা প্রাইভেট কথাবার্তা। ও আচ্ছা, মানে উকিলের সামনে নোংরা বলতে তখন ওটা প্রাইভেট থাকে না, হ্যাঁ, তখন ওটা পাবলিক হয়ে যায়। আর এসব কথা বলে এখন খুব প্রাইভেট বুঝতেছে। স্যার, সিম্পল একটা কথা বুঝাই বলি। হ্যাঁ, ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক আগে উড়ে চলে গেছে। এখন শুধু ম্যারেজটা আছে, তো এটাকে আপনি উড়ায় দেন প্লিজ। লাভ থাকবেও না স্যার, আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করেন, কিন্তু এই নোংরা থেকে বের হওয়ার জন্য যে কোনো একটা ব্যবস্থা প্লিজ আপনি আমাকে করতেন প্লিজ। স্যার কি চালু, আপনি আপনি দেখলেন কি চালু? ব্যবস্থা বলে কাবিনের টাকার কথা বোঝানোর চেষ্টা করছে। দিব টাকা, সমস্যা নেই। মানুষ টাকা খরচ করে বউ আনে না, আমি টাকা উড়ায় মেরে দরকার হলে বউ ভাগাবো। আমাকে কি ফকিন্নি মনে হয়? হ্যাঁ, যে আমি তোর মতো একটা গরিবের কাছ থেকে টাকা নিব? সব দরকার পড়লে উল্টা আমি আপনাকে টাকা দিব। ছি, তুমি তো আমাকে প্লিজ আস্তে এটার সাথে আস্তে টাকা দিবে কোথায়? প্লিজ, আস্তে। টাকা আছে? এটা বেডরুম না, এটা বেডরুম না আপনাদের, এটা আমার চেম্বার। ডিভোর্স দরকার তো আপনাদের? জি। কোনো ব্যাপার না, ফর্ম আমার কাছে রেডি করাই থাকে। এই যে ফর্ম, এখানে একটা সিগনেচার দিবেন, 3 মাস অপেক্ষা করবেন, বাস আপনার আলাদা। কিসের 3 মাস? 3 দিন ভিতরে ডিভোর্সের ব্যবস্থা করুন। ডিভোর্সের এত শর্টকাট কোনো ওয়ে নাই। আপনারা তো যে অবস্থায় আছেন, যে কোনো সময় একটা অঘটন ঘটায় ফেলবে। আপনি ঠিক বলছেন, যে কোনো সময় একটা অঘটন আমাকে দিয়ে ঘটে যেতে পারে। আমিও জানি। না, কি করুন, এখানে সই করেন, এখানে সই করেন। আহা স্যার, এত শান্তি সিগনেচার করলে হয়? আজকের আগে কোনোদিন ফিলই করি নাই স্যার। কি যে আরাম লাগবে। দেখেন কোথা থেকে যেন দক্ষিণা বাতাস আসতেছে স্যার। স্যার, ওকে কিন্তু আমি আমার পেট চেক করবো, রাইট? এই, আরে কি হলো? আরে কি হয়েছে? দেখি দেখি। কি হলো? মীরা, মীরা, এই পালস পাওয়া যাচ্ছে না, হসপিটালে নিতে হবে। ভং ধরছে স্যার, ভং ধরছে। হাউ তুমি করবে না, যা অ্যাম্বুলেন্স দা। টিপসই দিতে দেওয়া যাবে না? টিপসই দেওয়ান, টিপসই দেওয়ান। আবার কথা বলছিস তুই, যা অ্যাম্বুলেন্স দিয়া। বি প্রফেশনাল স্যার। সেম প্রবলেম, যা তুই অ্যাম্বুলেন্স যা। সিস্টার, মেক আপ হ্যাঁ, সরি ছেলে কাউকে মিষ্টি হতে হতে দেরি হয়ে গেল। প্লিজ আপনি এখান থেকে কি ব্যাপার? আমি কোথায়? হসপিটালে। এখানে কেন? কিচ্ছু হয়নি আপনার। কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছেন। মানে কার মা? কে মা? আরে কার মাকে কি উল্টা পাল্টা প্রশ্ন করতেছো তুমি বোকা? তুমি মা, তোমার পেটের ভিতরে বাবু ধরাচ্ছে, আমি বাবু হতে চড়াচ্ছি। কি বলতেছো তুমি? একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? আর আশ্চর্য কথা ভাবতেন। প্লিজ, এটা একটা হসপিটাল। আপনার একটা সুসংবাদের ব্যাপার, ডিসিশন কি নেবেন না নেবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। আমি এখন বাসে যাব। তাই বাসে যাবো তুমি? আমার বাচ্চা তুমি কিছুই বলছো আমি এই বাচ্চা রাখতে পারবো না, আমি রাখবো না। তোমার এখানে বাচ্চা আমারও স- কোনো সরাসরি নাই, কোনো সরাসরি নাই। কি বলবে উনি? প্লিজ প্লিজ। কি প্লিজ? আরে আজব স্যার, আপনি মিষ্টিগুলো সবাই খাওয়ালেন, এই বাচ্চা তো আমি রাখবো, বুঝছো না? এই বাচ্চার কিচ্ছু হইতে দেবো না। কি ভাবছিলা তুমি? তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তুমি ভাবছিলা যে তোমার পরিচিত হসপিটাল থেকে যদি আমি অ্যাবর্শন না করাই, এই ঢাকা শহরে আর কোনো হসপিটাল থেকে আমি অ্যাবর্শন করাতে পারবো না? টাকা থাকলে এই পৃথিবীতে সবকিছু সম্ভব। তো তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবো না। ইটস ওকে, ইটস ওকে। এই সেম ভুল ধারণা আমারও ছিল, বুঝছো?
আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না, কিন্তু দেখো এখন বুঝতেছি তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে তাকা থেকে ঘুমাবো একটু বলো? আর তুমি যে বাসা থেকে চলে যাবা, তুমি তো একা একা যাবা না, সাথে করে তো পেটের ভিতরে আমার বাবুটাকে নিয়ে যাবা, এটা তো আমি হতে দিব না, বুঝছো না শোনা? আচ্ছা প্রবলেমটা কোথায় আমাদের বলো? আমি তো আমার যে অভ্যাসগুলো এটা তো, আচ্ছা খাটে নিচে গ্লাস আছে কিনা দেখো, নাই কেন? এই যে বেড টেবিলের উপরে। তারপর ভেজা গামছা নাই, ওটাও বারান্দায়। আর এই যে মোজা তো নাই, আমি মোজা জুতা পরে ছেড়ে দিচ্ছি, আমি স্যান্ডেল করবো, বুঝছো? আমি কোনোভাবেই তোমাকে কোনো কমপ্লেন করতে দেবো না। তুমি তোমার এই মুখ দিয়ে বলছিলে না আমাকে ডিভোর্স দিবা, এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তুমি তোমার এই জিব্বা দিয়ে পুরা বাসা চেটে ক্লিন করবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি না। প্রয়োজন নাই তো, তুমি আমার সাথে কেন সংসার করবা? আমি তোমার সাথে সংসার করবো। আজকে থেকে যে পুরো উল্টায় দিলাম, আমি বউ তুমি স্বামী, যেইভাবে তুমি বলবা সেইভাবে হবে, ঠিক আছে? এই যে তুমি এখন যে কথাগুলো বলতেছো কিন্তু মন থেকে বলতেছো না বলবো, এগুলো হচ্ছে স্ট্রেস, এগুলো রাগ থেকে আসতেছে, প্রচণ্ড রাগ উঠতেছে না মাথায়। নাও এটা ভাঙ ভাঙো। তোমার চেহারা আর তোমার মতো আরেকজন আর এই বাসায় তিনটাই আমার জন্য খুব স্ট্রেসফুল। আমি জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাদের পৃথিবীতে আসলে আমি তো তোমাকে আর ছাড়তে পারবো না, তাই না? সো এত বড় ভুল আমি করতেছি না, পারলে আমাকে আটকায় দেখাও। সিম্পলি লাগেজটা আটকে দেয়। তুমি আমাকে খোটা দিচ্ছ? কি নিয়ে? এই যে লাগেজটা তোমার টাকা কিনা না, তোমার টাকার এক সুতা পরিমাণও আমি নিব না। দেখো না তুমি, দেখো এই বাচ্চা আমি এই পৃথিবীতে আনতেছি না, মনে রাখো কথা। ওর না ম্যাচিং হয় নাই, বাচ্চা তোমার পৃথিবীতে আসবে, আলো দেখবে, তুমি চাও আর না চাও। হ্যালো মামা। দেখুন, আপনি তো ম্যারিড, আমরা চাইলেই আপনার অ্যাবরেশনটা করতেই পারি, কিন্তু এখানে আইনি কিছু জটিলতা আছে। ইভেন আপনার অভিভাবক আর আপনার হাজবেন্ডকেও প্রয়োজন আছে, তার পারমিশন ছাড়া আমরা আপনার অ্যাবরেশনটা করতে পারবো না। আমার হাজবেন্ড তো দেশের বাইরে থাকে, আর তাছাড়া ওর আসতে আসতে 6 মাস লেগে যাবে। 6 মাস পর্যন্ত তো ওয়েট করা যাবে না আপু, আপনি তো বুঝতেই পারছেন। প্লিজ একটু দেখেন না কি করা যায়। আপনারা যে কি করেন, আচ্ছা দাঁড়ান দেখছি কি করা যায়। আর আপনার কিছু সাইন লাগবে। ও বাবা গো, ও মা গো, ও বাবা, ও বাবা, ও মা। চিৎকার করছে কেন? তেমন কিছু না, আপনার মতো সেম কেস, অ্যাবরেশন করতে আসছে, বাচ্চা রাখবে না। ও বাবা গো, ও মা গো, ও বাবা। আর অ্যাবরেশন করতে গেলে তো ব্যথা লাগে, কিছু করার নেই, সহ্য করতে হবে। এনেন, এখানে আপনার একটু বরং ছুঁই দিন।